আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ও তোমার সঙ্গে কে যাইবে না হায়রে ধনী থাকম গরিব থাকম আজরাইল কাউকে ছাড়বে না কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে আরে ভেগে যাবে মদদ শয়তান ভেগে যাবে মদদ শয়তান রাখবে রে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানদার তৈরি করার জন্য তৃতীয় নম্বর ধারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের দিয়ে এই পৃথিবীর ময়দানে আল্লাহর ওলিদের দিয়ে ইসলাম প্রচার করবে জোরে বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ জানে বান্দা আমারে ভালোবাসবে আল্লাহ এই ভালোবাসা আল্লাহকে ভালোবাসা দিলে হবে না আল্লাহ এই জন্য 2 নম্বরে বললেন আমার ভালোবাসা আমার ইজ্জত আমার সম্মানের পরে লি রাসূলিহি আমার রাসূলকে তোমরা ইজ্জত করো সম্মান করো আমার রাসূল যখন আর থাকবে না তৃতীয় নম্বর লিল মুমিনিনা মুমিনদের তোমরা ইজ্জত করো সম্মান করো আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের ধারা কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর ওলিদের ধারা চলবে তারা এই জামানার মধ্যে আল্লাহর নবীর দ্বীন ইসলাম তারা রক্ষণাবেক্ষণ হেফাজত করে আল্লাহর ওলিদের কাছে দ্বীন একমাত্র রক্ষণা থাকে হেফাজত করে আল্লাহর ওলিরা মুমিন বান্দারা তারাই দ্বীন তারা দ্বীনের দায়িত্ব পালন করে তাদের কাছে হেফাজত থাকে জোরে বলেন মারহাবা বাইরা আমার বন্ধুরা আমার এই জন্য পৃথিবীর ময়দান ইতিহাসগুলো তাকায়া দেখেন যত ইসলামের বাধা আইছেন যত ইসলামকে নিয়ে মানুষ কটাক্ষ করেছে ইসলামকে পৃথিবীর ময়দান থেকে তুলে দিতে চেয়েছেন আবার এতিম নবীর কালেমা তুলে দিতে চেয়েছেন সমস্ত জায়গায় আল্লাহর ওলিরা ওই বাতিলকে হটায়া আল্লাহর মাহবুব বান্দারা মুমিন বান্দারা তারা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাসূলুল্লাহর তরিকা আদর্শ বাস্তবায়ন করেছে টিকিয়ে রাখছেন জোরে বলেন মারহাবা আমার ভাইরা বন্ধুরা এই জন্য যখন মানুষের উপরে মুসিবত আসে বিপদ আসে যখন মানুষ এই পৃথিবীর ময়দানে টিকতে পারবে না কষ্ট হয়ে যাবে ওই সময় মানুষ যদি নেক আমল থাকে আর ওই নেক আমলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার গভীর সম্পর্ক ভালোবাসা স্থাপন করতে পারে তাহলে ওই ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তার গায়েবে খাজানা দান করে জোরে বলেন মারহাবা সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য পৃথিবীর ময়দানে নেক আমল ছাড়া মানুষের সম্ভব না জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা
কত মন্ত্র দেখলাম, কত তন্ত্র দেখলাম, কত দল দেখলাম, কত মত দেখলাম। আমার ভাইরা সবাই তো দুনিয়াদারের দিকে তাকায়, মানুষকে একটা বিষয় দিয়ে আকর্ষণ করে মানুষকে ভুলায়া ফেলে। কিন্তু নবী ও রাসূলের আল্লাহর ওলিরা, ইমানদারেরা, মুত্তাকিনেরা তাদেরকে নেক আমল দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনায়। জোরে বলেন মারহাবা। এই অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, নেক আমল যদি থাকে রে বাপজান, ওই নেক আমল তোমারে ফালায়া দেবে না। যত টাকার মালিক হও না কেন, যত বাড়ির মালিক হও না কেন, যত গাড়ির মালিক হও না কেন, সব তোমারে ঠকাইয়া দেবে, তোমারে ফেলাইয়া দেবে। কিন্তু রাতের গভীরে বলো আর দিনে সূর্যের আলোয় বলো রে বাপজান, যদি আমার মাওলারে রাজি করতে পারো, আমার মাওলাকে যদি খুশি করতে পারো, তাহলে সাতবক আসমান জমিন একাকার হয়ে যাবে। আমার আল্লাহর ওই বান্দার কিছু হবে না। জোরে বলেন মারহাবা। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মাহফিলে গত বছরে আপনারা কাল বৈশাখী ঝড় এসেছিল। মাহফিলের ময়দানে আধা ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি হয়ে হাঁটু পানি বেঁধে গেল। মাহফিল আর হলো না। আমার ভাইরা, এই সময় কাল বৈশাখী ঝড় হয়, মুষলধারে বৃষ্টি হয়, এমন একটি সময় তিনজন বন্ধু পৃথিবীর ময়দানে দেখেন, বন্ধুর জন্য মানুষ বন্ধু জীবন দিতে পারেন। কিন্তু তুমি যদি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করতে পারো, ইহকালেও তোমার ভয় নাই, পরকালেও ভয় নাই। তিন বন্ধু, বন্ধুত্বর মধ্যে দুইজন বড় খারাপ আর একজন বড় আল্লাহওয়ালা মানুষ, দিনদারওয়ালা মানুষ, তাকওয়ালা মানুষ। ওই লোকটি দুই বন্ধুরে বলে, ও বন্ধু আর কতদিন আমার মাওলার সাথে নাফরমানি করবি রে, আর কতদিন আমার মাওলারে ঠকাইবি, গোলামি করবি। আয় দুই বন্ধু বলল, চলো আমরা নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যায় আল্লাহর ঘরে বসিয়া দিন শিখি, ইসলাম শিখি, ইতিকাফ করব, মুরাকাবা মুশাহাদা করব। এই নিয়েতে তিন বন্ধু রওনা দিল। পাহাড়ি এলাকার মধ্যে যাওয়ার পরে এমন কাল বৈশাখী মেঘ হয়ে গেল। ওই মেঘে এমন ঝড় শিগর শুরু হয়ে গেল। ওই শিগরে তারা পাহাড়ের চিপায় একটা গুহার মধ্যে আশ্রয় নিল। নেওয়ার পরে যখন একটা বিশাল বড় পাথর আসমান থেকে এসে গুহার মুখের মধ্যে পড়ে গেল, আর তিন বন্ধু হাউমাউ করে কান্দার বলে, আল্লাহ, এই যে পাথর দেখতে পাই, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, আমরা বুঝি আর বাঁচবো না, বিবি ছেলে মেয়ের কাছে আর ফিরে যেতে পারবো না। তিন বন্ধু হাউমাউ করে কান্দার আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ যদি কারোর বাঁচায়া দেয়, পৃথিবীর কেউ ঠকাইতে পারে না। এবং বড় বন্ধু বলল, দোস্তরে শোনো, আমাদের তো আর বাঁচার কোনো লাইন নাই। বলো, কার জীবনের মধ্যে কোন সময় বড় নেক আমল করেছ, কোন ভালো কাজটি করেছ, ওই ভালো কাজের বিনিময় মাওলার দরবারে সাহায্য চাই। আল্লাহ যদি না বাঁচায়, বাঁচার উপায় নাই। জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মওতের নিদান কালে তাকিয়ে নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা,
আমার নবীর তরিকা যদি কেউ মানে, আর আমার মদিনার কামলেওয়ালা নবী যদি কারোর উপরে রাজি খুশি থাকে রে বাপজান, ওই সমুদ্রের মধ্যে আমার আল্লাহ বাঁচায়া দেবে। পারে কি পারে না? বড় বন্ধু বলে, ও দোস্তরা শোনো, আমার জীবনে এমন কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে মনে পড়ে যায় আমার বাড়িতে একটা কামলা ছিল। ওই কামলা কিছুদিন কাজ করার পরে কিছু টাকা পয়সা রেখে চলে যায়। আমি তার টাকাগুলো তাকওয়ার সাথে আল্লাহর ভয় করিয়া ওই টাকা দিয়ে একটা বকরি কিনলাম, একটা রাখাল রেখে দিলাম। ওই বকরি থেকে বাচ্চা হইতে হইতে বিশাল একটা বকরির দল হয়ে গেল। অনেকদিন পরে আমার মানিবের কাছে ওই চাকর এসে বলে, ও আমার মালিক, আমার সেই অল্প পয়সাগুলো দিয়ে দাও। এবার আমি বললাম, ও আমার দাস শোনো শোনো, ওই যে দেখা যায় একটা বিশাল বকরির দল, ওইটা তোমার, তুমি নিয়ে যাও। ধরে বলেন আল্লাহু আকবার। বলে যে এইটা তো আমার হতে পারে না, আমি তো অল্প কিছু পাবো গো আমার মানে। বলে না, ওই টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম, 2টা করে বাচ্চা হইতো, ওর থেকে বংশ বিস্তার করে হাজার হাজার বকরি হয়ে গেছে, নিয়ে যাও। আর 3 বন্ধু আল্লাহর দরবারে ওই গুহার মধ্যে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, এইটা যদি আমার জীবনে ভালো কাজ করে থাকে, এই কাজের ওসিলা দিয়া আল্লাহ ওই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আমার আল্লাহর বড় মায়া লাগে। নেক আমলের ওসিলা দিয়া যখন বান্দা কান্দে, আল্লাহ ওইটা ফিরাইয়া দিতে পারে না। আমার আল্লাহর কুদরতিতে পাহাড় পাথরটা একটু সরে আসমান দেখা যায়। জোরে বলেন মারহাবা। কে বুঝিতে পারে না রে নেক আমলের খেলা। জোরে বলেন মারহাবা। সব ধ্বংস হয়ে যাবেন। একটা নেকি যদি তুমি করো, ওই নেকি ধ্বংস হবে না। এই জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা তর্ক বাদ দিয়ে, ঝগড়া বাদ দিয়ে, মারামারি বাদ দিয়ে আমলের মধ্যে লেগে থাকে। জোরে বলেন মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনীর মধ্যে দেখলাম আমলে আউলিয়া বেআমলে কি। বাইরে আমার বন্ধুরা আমার, এত আমল করেছে, এত আমল করেছে, তার কিতাবের মধ্যে তিনি লিখলেন, ও জগৎবাসী শোনো শোনো, তোমরা যদি আমল করতে পারো, তোমার জবান কোনো সাধারণ জবান থাকবে না। তোমার জবান আমির হামজার জবান থাকবে না, আব্দুর রহিমের জবান থাকবে না। আমার ভাইরা, ওই জবানটা দিয়ে যা বলবা, আমল যদি করো, ওই জবানে যদি আমল জারি থাকে, ওই জবান দিয়ে যা বলবা আমার আল্লাহ তাই করে দেবে, তাই মিটাইয়া দেবে। জোরে বলেন মারহাবা। জাঙ্গালিয়ার কারি শেখ হুজুর বলতেন, বাবা বাবা বেশি আমলের দরকার নাই, একটা আমল তোমার জীবনের মধ্যে ফিট করো, একটা আমল তোমার জীবনের মধ্যে লাগায়া দাও রে বাপজান। তুমি আল্লাহর ওলি হতে পারবা, তুমি ইমানদার হতে পারবা, তুমি মুত্তাকি হতে পারবা। এই আমল শেখায় আল্লাহর ওলিরা, এই আমল দিয়ে তাদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে চাই। জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। মক্কাতে
নবীজি মদিনাতে চলে যায়। আবু জেহেল চিনল না গো, বনের পশুরা সালাম জানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার ভাইরা বন্ধুরা, দ্বিতীয় বন্ধু বলল, আমার দোস্তরা শোনো, এমন নেকের কাজ আমি করতে পারি নাই, তবে আমার জীবনে মনে পড়ে যায় আমি একজন কাটুরিয়া ছিলাম। কি ছিল? জংলা থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার বিধবা মা এবং ছেলে মেয়েদেরকে পরিবার চালাইতাম। একদিন জংলার মধ্যে চলে গেলাম, বেলাটা প্রায় ডুবু ডুবু ভাব। এমন সময় আমি একটা মরা গাছ পাইলাম, ওইটা কেটে বোঝা বেঁধে যখন বাজারে ঢুকলাম, ওই বাজারের মধ্যে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। লাখের বোঝা বেচার মতো কোন জায়গা নাই। আমার বাড়িতে চাউল নাই, ডাউল নাই, টাকাও নাই, পয়সাও নাই। এবার বোঝাটা আমি একজন দোকানদারের বাড়ি চলে গেলাম, রাতের গভীরে ডাকলাম, বললাম, ভাই আমার এই বোঝাটা বুঝে নিয়ে তুমি আমার কিছু চাউল আর ডাউল দাও। আমার বাড়িতে বিধবা মা না খাওয়া, এই বোঝাটা বুঝে দিয়ে কিছু চাউল আর ডাউল নেন। আমি রাতের গভীরে বাড়িতে গেলাম, দেখলাম আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে ছটফট করে, আর আমার বিধবা মা বড় বেহুশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। বিবি একবার গেটের দিকে, আর একবার ঘরে যায়। যাই ওই রাতে আমি গভীর রাতে বিবির সাথে রান্না বান্নার কাজটা শেষ করায়, এবার আমি কি করলাম, আমার বিবিরে এবং আমার ছেলে মেয়েরে না খাওয়ায়া আমার জীবনের একটাই মাত্র নেকের কাজ, ভালো কাজ, আমার মাকে না খাওয়া। আমি কাউরে খাওয়াই নাই, মাকে খাবার খাওয়ায়াম, সন্তানদের খাওয়ায়া, এরপরে নিজের বিবি আর আমি খাইলাম। আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, ভালো কাজ নাই, তবে আমার মার খাওয়াইছি, সেবা করেছি, এই একটা নেকের কাজ যদি তোমার দরবারে ভালো হয়ে লাগে, আল্লাহ এই খাতিরে আমার আজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি তিনজন বন্ধু গুহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে মোনাজাত করে, আমার আল্লাহ নেক আমলের ওসিলা দিয়ে যখন বান্দা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায়া দেয় না। তিন বন্ধু দোয়া করে, এমন সময় দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায়া দেখে পাথরখানা সরে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সমস্ত মন্ত্র তন্ত্রের কোনো গ্যারান্টি নাই। যত রকমের দুনিয়ার মধ্যে লাইন আছে, আমি মনে করি সব মিথ্যা হতে পারে, চিটারি বাটপারি, 2 নম্বরি মুনাফিকি ছগলখড়ি হতে পারে, কিন্তু নেক আমল যদি আপনার জীবনে করেন ওইটার গ্যারান্টি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। এই আল্লাহর ওলি নেক আমলের উপরে এতটা জোর দিয়েছে, নিজেকে জীবনটা এত সাধনার জগৎকে অতিক্রম করেছে, যার সাধনার মাধ্যম দিয়ে আজ যদি ওই কাদরিয়া তরিকতের আমল যদি কোনো আল্লাহর বান্দা করে, ওই বান্দা যদি একজন পথের ফকির হয়, ওই বান্দা যদি একজন মিসকিন হয়, আল্লাহ নবীর এই তরিকতের আমল সে একজন বাদশাহী হতে পারে, আসমান জমিনের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা,
এই জন্য আল্লাহর ওলিরা মুমিন বান্দারা পৃথিবীর ময়দানে শুধু আমল আর আমল, 24টা ঘন্টায় আমল। আল্লাহর ওলিরা এই আমল ছাড়া আর কিছু বোঝে না। যখন আমল করে তামাম পৃথিবী তখন তার হয়ে যায়। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব যদি আমার হয়ে যায়, কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। তুমি বাদশাহীগিরি বলো না কেন, কোনটার গ্যারান্টি নাই। আল্লাহর ওলি যদি হতে পারো, আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে যদি তুমি ইমানদার হতে পারো, ইমান নিয়ে কবরে যেতে পারো, এইটার গ্যারান্টি আছে। এই জন্য আমাদের সব মন্ত্রতন্ত্র ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দেখানো রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী নেক আমল যদি করতে পারো বাপজান, পৃথিবীতেও ভয় নাই, কবরেও ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, হাসরে ময়দানে মৃত্যুর পরে বড় বড় 5টি ঘাটি, এই ঘাটিতে তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এই জন্য আমল ছাড়া উপায় নাই। আমলে জিন্দেগি যদি কেউ গঠন করতে পারো, আমার ভাইরা, এমন আমল তোমাকে এমন একটা জায়গায় পৌঁছায়া দেবে, তোমার জীবনের নিরাপত্তা থাকবে, তোমার সব কিছুর পরিবর্তন হয়ে যাবে আমলের মাধ্যমে। এই জন্য আমলে আউলিয়া বেআমলে শয়তান সরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা এই জন্য আমল, জামগালিয়া কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি 12 মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে। আর এই সাধনার মাধ্যম দিয়ে তিনি আল্লাহ জগৎকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, যার আমলের বুনিয়াদে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন বেমার থেকে, বালা মুসিবত থেকে, যেগুলো ডাক্তার পারে না, MBBS ডাক্তার ফেল, যার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর ওলিদের কাছে আসলেন। কি হয়? আল্লাহর ওলিরা এত আমল করে, ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শেফায়া দান করে দেয়। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যত দলের নেতা আছে দেখেন, এদের কাছে কিন্তু আমল নাই। কারোর একজনের কাছে একটা লাইন আছে, কিন্তু মুমিন বান্দাদের কাছে আছে আমল। মুমিন বান্দারা আল্লাহ ওয়ালারা তারা জানে পৃথিবীর ময়দানে কেউ যদি আমলে জিন্দেগি হয়ে যায়, তাকওয়ার জিন্দেগি হয়ে যায়, ওই মানুষটির কোনো ভয় নাই, চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মহাবিশ্বই কালাম কোরআনুল কারীমের মধ্যে 2টা শব্দ ব্যবহার করেছেন। একটার নাম হলো তাকওয়া, আর একটার নাম হলো খৌফ। 2টা শব্দের অর্থই হলো ভয় করা। একটার অর্থ হলো এমনিতে আল্লাহকে ভয় করা। বান্দা, মুনাফিক, মুরতাদ, ইমানদার, বেঈমানদার সবাই আল্লাহকে ভয় করে, কিন্তু আল্লাহর ওলিরা, তাকওয়াশীলেরা, যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে, এর নাম হলো তাকওয়া। এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 6 জায়গায় দিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন, যারা আমি আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদের সাথে 9টা চুক্তি করব, আর এই 9টা কন্ডিশন পূরণ করে তাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার থেকে আসার পরে পুরস্কার আমি আল্লাহ দান করব। জোরে বলেন মারহাবা। এই পুরস্কার নিতে হলে আমাদেরকে আমল ছাড়া উপায় নাই। আমল ছাড়া সব আপনাকে পার হয়ে যাবেন, বিবি পার হয়ে যাবে, বাড়ি গাড়ি সব পার হয়ে যাবে। বাইরা আমার, 3 টুকরা কাপড় নিয়ে মানুষ তোমাকে দাফন কাপন করায়া দেরিও করবে না, তাড়াহুড়ো করে নামাইবে, আর লাস্টে তখন আল্লাহর দরবারে কানবে আর বলবে, রব্বুল আলামিন, আগে যদি জানতাম এই পৃথিবী অর্থ সম্পদের পাহাড়ের গুল্লি মারতাম, তোমার ইবাদত করতাম, সব তো আমাকে পর করে দিল। কত টাকা দিয়ে ঘর বানাইলাম, টাইলস লাগালাম,
খাট বানাইলাম, সব থেকে নামায়া আমার এখন বারান্দা থেকে উঠানো, উঠান থেকে গোরস্থানে নিয়ে যায় আল্লাহ। ও আল্লাহ, আমার জবান দাও, আমার জগৎবাসীদের কাছে, আমার সন্তানদের কাছে আমি এই মেসেজটা, খবরটা পৌঁছে দিতে চাই। দুনিয়ায় কেউ তোদের আপন না, দুনিয়ায় কেউ তোদের আপন না। আপন হলো আল্লাহ, আপন হলো নেকামল। ও সন্তানেরা, তোমরা নেকামল ধরো। আল্লাহর দরবারে মৃত্যু ব্যক্তি হাউ হাউ করে কাঁদবে আর বলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি আর বলার ক্ষমতা দেবে না? এই জন্য এখন জবান আছে, এই জবান দিয়ে আল্লাহরে ডাকো, আল্লাহরে খুশি করো, আল্লাহ রাজি করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন, আরো যারা বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।